সবাইকে জয় যিশু। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। আপনারা যারা প্রত্যেক দিন ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন, আপনাদের প্রত্যেকের উপরে প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী হাত, সুস্থতার হাত ও আশীর্বাদের হাত নেমে আসুক প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, জীবন্ত ঈশ্বরের মণ্ডলী এই চ্যানেলে শুধুমাত্র ঈশ্বরের বাক্যের প্রচার ও শিক্ষা দেওয়া হয়ে থাকে। যে ভিডিও প্রতিদিন সকাল 10টায় 10 থেকে 15 মিনিটের ও প্রতিদিন সন্ধ্যে 7টায় 1 থেকে 2 মিনিটের হয়ে থাকে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখুন। অনেক কিছুই শিখতে ও জানতে পারবেন, যা শয়তান কখনোই চায় না যে একটা মানুষও জীবন্ত ঈশ্বরের শিক্ষায় শিক্ষিত হোক। আশা করি এতদূর পরিষ্কার। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা ধন্যবাদের ঈশ্বর তুমি। তোমায় ধন্যবাদ দিই, কেননা তোমার বাক্যের দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বলছো। তোমার বাক্যের দ্বারা তুমি আমাদেরকে পথ দেখাচ্ছ। তোমার বাক্যের দ্বারা তুমি আমাদেরকে তোমার পথে চলার শক্তি দিচ্ছ। তাই তোমায় ধন্যবাদ। প্রভু, তুমি তো জানো যে আমাদের হাতে কিছুই নেই। তাই আমার প্রার্থনা, তুমি আমাদের দেহ, প্রাণ ও আত্মার উপরে কর্তৃত্ব করো, যেন আমরা শুধুমাত্র তোমারই হতে পারি। তাই তুমি আমাদের পরিবর্তন করো। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। দেখুন, আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমি কিছু দরকারি কথা বলতে চাই, একটু মনোযোগ দেবেন। দেখুন, আমি স্বীকার করছি যে বাইবেল হলো জ্ঞানের ভাণ্ডার। বাইবেল হলো এক মহাসমুদ্র, যার এক ফোঁটাও আমি এখনও জানতে পারিনি। কেননা আমি এখনও শিখছি, আর মৃত্যু পর্যন্তই শিখব আমার শিক্ষক প্রভু যিশুর কাছ থেকে, পবিত্র আত্মার দ্বারা। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। কিন্তু বাইবেল থেকে আমি এতটুকু জানতে পেরেছি যে বেশিরভাগ মানুষই সেই প্রচারককে পছন্দ করে যে প্রচারক তাদেরকে ভালো ভালো কথা বলতে পারে, তাদের মন জুগিয়ে চলতে পারে। কিন্তু আজকের দিনে সেই প্রচারককে বেশিরভাগ মানুষই পছন্দ করবে না, যে প্রচারক বাক্যের দ্বারা তাদের দোষ ত্রুটি দেখিয়ে দেবে। আজকের দিনের ভয়ানক সত্য, হ্যাঁ, আজকের দিনের ভয়ানক সত্য, কাউকে খারাপ বলা যাবে না, কারোর দোষ ধরিয়ে দেওয়া যাবে না, কিন্তু হাজার ভুল দেখলেও তাদেরকে বিশ্বাসী বলেই সম্বোধন করতে হবে। কেননা আজ সবাই বিশ্বাসী, সবাই প্রচারক, সবাই ঈশ্বরের সন্তান, তাই না? আজকের দিনে কেউ নিজেকে নত করতে পারে না, কারণ কি? আজকের দিনে কেউ নিজেকে নত করতে পারে না, কারণ কি? কারণ একটাই, আমরা নিজের দোষ দেখতে পাই না। এখন প্রশ্ন, আমরা নিজেদের দোষ দেখতে পাই না কেন? আমি আবারও বলছি, এখন প্রশ্ন, আমরা নিজেদের দোষ দেখতে পাই না কেন? কারণ আমরা অন্ধ। হ্যাঁ, কারণ আমরা অন্ধ, আর আমরা সবাই জানি অন্ধরা সঠিকভাবে চলতে পারে না। ঠিক সেইভাবেই এই পথে যারা অন্ধ, তারা কখনোই প্রভুর পথে চলতে পারবে না। আর তাই তো লেখা আছে, আমরা দেখি মতি 7 অধ্যায় 13-14 পদে, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়ে প্রবেশ করে। কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়। দেখুন, হয়তো আমরা বাক্যটা 1000 বার পড়েছি, কিন্তু বাক্যটার উপরে কিন্তু কখনোই গুরুত্ব দিইনি। কি লেখা আছে? অনেকেই মন্দ পথ দিয়ে যাবে, আর খুব অল্প লোকই আছে যারা সত্যের পথ দিয়ে যাবে, তাই না? কিন্তু আজ কি হচ্ছে? যাকেই দেখি সবাই বিশ্বাসী, সবাই প্রচারক, সবাই ঈশ্বরের সন্তান, তাই না?
দেখুন, প্রভু মিথ্যে বলেন না, কেননা মিথ্যেবাদী তো আমরা, তাই না? তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাদের পরিবর্তনের দরকার আছে। কেননা যখন অন্যের দোষ দেখাবার জন্য আমরা একটা আঙুল তুলি, তখন কিন্তু 3টে আঙুল আমাদের দিকেই থাকে, তাই না? আর তাই তো প্রভু বলেছেন, আমরা দেখি লুক 13:24 তিনি তাহাদিগকে বলিলেন, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করিতে প্রাণপণ করো, কেননা আমি তোমাদিগকে বলিতেছি, অনেকে প্রবেশ করিতে চেষ্টা করিবে কিন্তু পারিবে না। আমি আবারও পড়ছি, অনেকে প্রবেশ করিতে চেষ্টা করিবে কিন্তু পারিবে না। আশা করি এতদূর পরিষ্কার। দেখুন, এই জীবনে আমি অনেক কিছুই দেখেছি প্রভুর পথে আসার পর। আমি প্রভুতে এসেছি আজ 12 বছর হলো। আমি দেখেছি অনেক মানুষকে, আমি দেখেছি এমন অনেক মানুষকে যাদের বাক্যের দ্বারা দোষ দেখিয়ে দেওয়ার ফলে তারা আজ প্রভুর পথ থেকে সরে গেছে। আমি দেখেছি এমন অনেক স্বামীকে যারা তাদের স্ত্রীর জন্য এই পথ থেকে সরে গেছে। বাক্য বলছে, তুমি তোমার বিশ্বাসের দ্বারা তোমার অবিশ্বাসী স্ত্রীকে এই পথে নিয়ে আসো। তার বদলে সেই স্বামী স্ত্রীর পরামর্শে এই পথ ত্যাগ করেছে। আমি দেখেছি এমন অনেক স্ত্রীকে যারা তাদের স্বামীর পরামর্শে এই পথ ত্যাগ করেছে। আমি দেখেছি এমন অনেক বাবা মাকে যারা তাদের ছেলে মেয়েদের দোষ দেখতেই পায় না, কিন্তু মায়ার বশে তাদেরকে আরও ভুল পথে ঠেলে দেয়। আমি দেখেছি এমন অনেক প্রচারককে যারা এই পথ বেছে নিয়েছে শুধুমাত্র পয়সা ইনকামের রাস্তা হিসেবে, যারা কখনোই মানুষকে শাসন করেনি কিন্তু সবসময় তাদের মন জুগিয়ে চলেছে। আর তাই তো তাদের মণ্ডলীতে হাজারে হাজারে মানুষ, তারা সদা সর্বদাই প্রত্যেকটা মানুষের মন জুগিয়ে চলে যাতে সঠিক সময় দশমাংশ পেতে পারে। বাক্য বলছে, আমরা দেখি জিহুদা 1:16, ইহারা বচসাকারী, সৌভাগ্য নিন্দক, আপন আপন অভিলাষের অনুগামী, আর তাহাদের মুখ মহাগর্বের কথা বলে, এবং তাহারা লাভার্থে মনুষ্যদের তোষামত করে। আমরা দেখি 1 তিমথিও 6:3-5 এই সকল শিক্ষা দেও ও অনুনয় করো। যদি কেউ অন্যবিধ শিক্ষা দেয় এবং নিরাময় বাক্য অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্টের বাক্য ও ভক্তির অনুরূপ শিক্ষা স্বীকার না করে, তবে সে গর্ভান্ধ, কিছুই জানে না, কিন্তু বিতণ্ডা ও বাকযুদ্ধের বিষয় রোগগ্রস্ত হইয়াছে। এই সকলের ফল মাৎসর্য, বিরোধ, বিবিধ নিন্দা, কুসন্দেহ এবং নষ্ট বিবেক ও হিংস্রত্ব, লোকদের চিরবিসংবাদ। এই প্রকার লোকেরা ভক্তিকে লাভের উপায় জ্ঞান করে। আমি আবারও বলছি, এই প্রকার লোকেরা ভক্তিকে লাভের উপায় জ্ঞান করে। দেখুন, আমি জানি যে বেশিরভাগ মানুষেরাই আমার প্রচার শুনবে না, বেশিরভাগ মানুষেরই আমার প্রচার শুনতে ভালো লাগবে না, কেননা আমি সেই কথাই বলি যা শুধুমাত্র বাইবেলের মধ্যেই পাওয়া যায়। তাই তো প্রভুর এই জীবন্ত মণ্ডলীর সদস্য খুবই অল্প। আর অন্য অন্য বিষয়ে দেখুন লাখে লাখে মানুষের ভিড়। কেননা লেখা আছে যে প্রচুর আহুত কিন্তু অল্পই মনোনীত। আমি দেখেছি এমন ঘর, যে ঘর থেকে প্রার্থনা উঠে গেছে শুধুমাত্র তার ছেলের জন্য, কেননা সেই ঘরের মানুষগুলো প্রভুর কথায় নয় কিন্তু তার ছেলের কথায় উঠত আর বসত। আমি দেখেছি এমন অনেক ঘর, যে ঘর শূন্য থেকে প্রভু যিশুর আশীর্বাদে পূর্ণ হয়েছিল, কিন্তু সমস্ত কিছু পাওয়ার পর তারা অহংকারের বশে সত্যকে দূরে সরিয়ে দিয়ে সেই সব মন্দ বিষয়গুলোকে নিজেদের জীবনে পূর্ণ করেছে। আমার অনেক আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আমাকে ত্যাগ করেছে শুধুমাত্র সত্য বলা আর সত্যের পথে চলার জন্য, কিন্তু তবুও আমি একা নই। হ্যাঁ, তবুও আমি একা নই, কেননা আমি জানি প্রভু স্বয়ং আমার সহবর্তী, তিনি সদা সর্বদাই আমার সঙ্গে সঙ্গে আছেন। তাই তো আমি মৃত্যুকেও ভয় পাই না। আমি এই পৃথিবী থেকে আনন্দ সহকারেই যাব। হ্যাঁ, আমি এই পৃথিবী থেকে আনন্দ সহকারেই যাব। আমার শেষ নিঃশ্বাস পর্যন্তই আমি আনন্দিত, কেননা আমার মতো পাপী, হ্যাঁ আমার মতন পাপী প্রভুর মহাদয়া ও মহাকরুণা পেয়েছে। হালেলুইয়া। তাই আজ আমি আমার জীবনের কিছু দেখা, কিছু অভিজ্ঞতা নিয়ে একটা কবিতা আপনাদের শোনাবো। জানি আমি কোনো কবি নয়,
অথবা ভালো করে সাজিয়ে গুছিয়ে কথাও আমি বলতে পারি না, তবুও আমার মনে হয় আমার কবিতার মাধ্যমে আমার মনের কথাগুলো আমার নিজের লোকদেরকে বলতে পারলে আমি একটু হালকা হব, একটু শান্তি পাবো। তাই আজ আমি একটা কবিতা আপনাদের শোনাবো। কবিতার নাম খোলস। আমি আবারও বলছি, কবিতার নাম খোলস। একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুরু করছি আমার কবিতা খোলস। অন্যের জন্য বাঁচতে বাঁচতে পৃথিবীর ভ্রান্ত প্রতিযোগিতায় দৌড়াতে দৌড়াতে আমি এক সময় ক্লান্ত হয়ে গেলাম, অনেক বেশি ক্লান্ত। তবে শেষমেশ প্রভুর নামে আমি বেরিয়ে এসেছি জগতের গড়া মিথ্যা খোলস ভেঙে। কী বা পেয়েছি, কী বা দিয়েছি, শিখেছি তো অনেক কিছু। জীবন নষ্ট করেছি ধন সম্পত্তি, মায়া আর ভালোবাসার পিছু পিছু। মা বলতো, পড়াশোনা কর, তোকে মানুষ হতে হবে। 40টা বছর হয়ে গেল, বলতে পারো আমি মানুষ হয়েছি কবে? ছোটবেলায় পড়াশোনার খোলস, বড় হয়ে ভালোবাসার খোলস, আর এখন প্রভুর পথে বিশ্বাসের খোলস তো অনেক দেখেছি। আমার জীবনে বিশ্বাস কতটা আর কাজই বা কতটা ভালো করেই মেপেছি। ভালোবাসা, টাকা পয়সা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবই তো একটা খোলস, যেখানে স্বার্থ আছে জড়িয়ে। এখন বুঝেছি কেন 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 প্রভু দিয়েছে আমার জীবন থেকে সমস্ত আবর্জনা সরিয়ে। বাঁচব আমি প্রভুর জন্য, বাঁচতে হবে প্রভুর জন্য, পুরাতন আমি ফেলে দিয়ে হাঁটতে হবে প্রভুরই জন্য। খোলস আমায় ছাড়তে হবে, মাথায় এটাই রাখতে হবে, খোলস ছাড়া সাপের কাজ। হ্যাঁ, খোলস ছাড়া সাপের কাজ। পরিবর্তন হব, বিশ্বাসে দাঁড়াবো, সত্যে চলবো, এটাই শপথ আমার আজ। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। এই ছিল আমার জীবনের কিছু অভিজ্ঞতা, যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আমেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রভুর পথে চলার বুদ্ধি ও জ্ঞান দিন, আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।